নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে 1 কেজি একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে 500 গ্রাম করে নিয়েছি, দিয়ে ঠান্ডা হতে দিলাম। আর এখানে আমি 4টে গাছ পাকা আম নিয়ে নিলাম। আমগুলো হচ্ছে আমাদের গাছেরই আম্রপালি, আর আমের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দিয়ে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিমটা বসাবো। খুব গরম পড়ে গেছে, খুব সহজেই বসানো যায়। আপনারা বাড়িতে বসিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দিয়ে আমগুলোকে এভাবে কেটে নিলাম, আবার চাকুর সাহায্যে দাগ দিয়ে নিলাম। দিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে চামচ দিয়ে আমি আমগুলোকে নিয়ে নিলাম। দিয়ে 100 গ্রামের মতো চিনি নিয়ে নিলাম। আর মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আবার ওই আমটার মধ্যে আমি আবার ওই ঠান্ডা করা কিছুটা দুধ নিয়েছিলাম, দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন দুধটা কতটা গাঢ় হয়েছে। এই দুধটা দিয়ে আমি আবার পেস্ট করে নেব। এইভাবে পুরো দুধটাকেই আমি মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে খুব সুন্দর হবে। দিয়ে আবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে আমি এক চায়ের কাপ নিয়ে নিলাম। দেখুন কতটা গাঢ় হয়েছে। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন। দিয়ে চায়ের কাপে নিয়ে আমি একটা ফয়েল পেপারের সাহায্যে মুখটা আটকে দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। দিয়ে 8 থেকে 10 ঘন্টা রেখে দিয়েছি। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে।